নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো সরাসরি শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, তোমরা অনেকেই জানো, বা যারা নতুন তাদের জন্য একবার, যে এই পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম অনলি টেকনিক্যাল এক্সাম থাকে। যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা পাস করেছে তারাই পরীক্ষা দিতে পারে। তো সেই রিটেন এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে অনেক দিন আগে, এবং তার ইন্টারভিউ শুরু হয়েছিল। সেখানে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ইন্টারভিউ হয়ে গেছে, বাকি আছে সিভিলের। ঠিক আছে, তো এই সিভিলের ইন্টারভিউ নিয়েই আজকের আমার এই ভিডিও। তো অনেক স্টুডেন্ট যারা আমাদের নতুন তারা তো জানোই। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, যে এই দীর্ঘ ইন্টারভিউ সেশন, মক ইন্টারভিউ সেশন গুরুকুলে চলছে, বহু কয়েক মাস ধরে চলছে। তো সেখান থেকে উঠে আসা কিছু বক্তব্য, এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ করেছো, প্রচুর ছেলে, প্রায় 40-45টা হোয়াটসঅ্যাপ দেখলাম করেছো, যে বেসিক কিছু বলার জন্য বারবার সেখানে পিং করেছো। তো আমি অনেক হোয়াটসঅ্যাপ সিন করিনি, তো তাদের যে কথাগুলো নিয়ে আজকের আমার এই ভিডিও। তো তোমাদের বলবো আরেকবার, তোমরা আমাদের গুরুকুলের একটু টাইম নষ্ট করে অনেক ভিডিও আমি এই সংক্রান্ত দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো মাঝে মাঝে সময় পেলে একটু করে দেখে নিও। ওখানে কিন্তু কিছু কিছু তথ্য তোমার সব দেওয়া আছে। তো আজকে যে বিষয়গুলো আরেকবার আমি তুলে ধরবো, যে যারা রিটেনে 155+ পেয়েছো, ইউআর ক্যান্ডিডেট, যারা রিটেনে 155+ পেয়েছো, তারা কী রকমের ইন্টারভিউ দেবে, আর যারা 155 নিচে আছে তারা কিভাবে ইন্টারভিউ দেবে, এবং ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছো, যারা একটু কম নম্বর আছো, তাদের টোটাল বিষয়টা আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও, এবং নতুন ছেলেদেরকেও বলবো তোমরা বন্ধুদের শেয়ার করো। যদি আগামী দিনে পিএসসির পরীক্ষা তোমরা প্রস্তুতি নিতে থাকো, হ্যাঁ এটা ঠিক যে পিএসসির পরীক্ষা দীর্ঘ প্রায় অনেক দিন অন্তর হচ্ছে। 8 সালে হওয়ার পর 16 সালে হয়েছিল, তারপর 18-18 পর কিন্তু আবারই 22-এ এক্সাম হয়েছিল, এখন 24 চলছে। তো এই একটা ডিলে সেশন কিন্তু পিএসসিতে হয়। কিন্তু তবুও যারা প্রিপারেশান নিতে চাইছো, তারা এই পিএসসির তোমার টেকনিক্যাল ওরিয়েন্টেড এক্সাম রাজ্য সরকারের আরও আছে, কেএমসি কেএমডি আছে। তাছাড়া এই টেকনিক্যাল পরীক্ষা কিন্তু আমার রেলের জেইর ক্ষেত্রেও লাগবে, এসএসসি জেইর ক্ষেত্রেও লাগবে, এবং ডিআরডিও ইসরোর ক্ষেত্রেও কিন্তু লাগবে। তো তোমরা প্রস্তুতি যদি নিতে পারো, বিভিন্ন পরীক্ষা আছে, সেগুলো কিন্তু দেওয়া যায়। তো সরাসরি আজকে চলো আমি শুরু করব। দেখো, প্রথমে আমি যেটা তোমাদের সামনে একটা প্রশ্ন এখানে কয়েকটা তুলে ধরেছি আমি, যে সবার জন্য প্রস্তুতি কি সমান? না, এটা আমি বারবার বলবো, সবার জন্য প্রস্তুতি কিন্তু সমান নয়। আমি এখানে কেন বলবো, যারা 155+ পেয়েছো আর যারা 155 নিচে পেয়েছো, তাদের কিন্তু দুরকম তাদের সিস্টেমেটিক আছে। যারা 155 নিচে আছো, অথচ তুমি কোনো জব করছো না, শুধু প্রিপারেশান নিচ্ছ, তার লড়াই কিন্তু অনেকটা টাফ, এবং অনেকটা তাকে বেশি জানতে হবে, এবং সেটা আরও পারফেকশান জানতে হবে। এবং যারা 155-এর উপর পেয়েছো, শুধু প্রিপারেশান নিচ্ছ বা কেউ কোম্পানি জব করছো, তাদের কিন্তু দুটো সেক্টর আছে। যদি কোম্পানি জব করো, অবশ্যই কিন্তু কোম্পানি ওরিয়েন্টেড যা আছে এত সুন্দর ভাব বলতে হবে, সেটা কিন্তু সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যারা তোমার বাড়িতে বসে শুধু অনলি প্রিপারেশন, এটা বিটেক হোক, এমটেক হোক, প্রচুর এমটেক ছেলে আছে দেখলাম, যারা কিন্তু অনলি দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছ, এবং তারা পিএসসি পাস করেছো। তো তোমরা যখনই এমটেক ওখানে তোমরা শো করেছো বা বিটেক শো করেছো, তোমার কিন্তু কোশ্চেনের ডেপথ লেভেল অনেক হাই হয়ে যাবে, অনেক হাই। কেউ হাইওয়েতে করেছো শুনলাম, তো যারা এখানে লিখেছো দেখলাম। তো তোমাদের এই প্রশ্নের লেভেল কিন্তু যথেষ্ট, এবং তোমাকে সেটা কিন্তু বলতে হবে। আমি এমটেক করে নিলাম মানে আমার একটা বিশাল কোয়ালিফিকেশান, তা কিন্তু ইন্টারভিউ সেশনটা কিন্তু আলাদা। ইন্টারভিউ সেশন ওখানে রিটেনের একজন প্রফেসর গ্রেডের মানুষ তিনি থাকবেন, স্যার থাকবেন, একজন তোমার হচ্ছে ফিল্ড থাকবেন, একজন তোমার হচ্ছে অফিসিয়াল থাকবেন, একজন ডিপার্টমেন্টাল থাকবেন, চেয়ারম্যান স্যার থাকবেন, 3 থেকে 4 জন ম্যাক্সিমামই থাকেন। তো তোমাকে কিন্তু সব জায়গাটায় তৈরি হতে হবে। এবার আমি যেটা প্রশ্নটায় আসবো, কোন জায়গায় বেশি জোর দেবে? অবশ্যই এটা কিন্তু আমি খুব বেসিক একটা কনসেপ্ট, যে কোন জায়গায় জোর দেবে। এইখানের কথাটা বলতে গিয়ে আমি দুটো বিষয় তোমাদের বলেছি। যারা কাজ করছো আর যারা কাজ করছো না, তারা দুজনরা আগে স্পেসিফিকভাবে নিজেকে ভাবো, যে যারা কাজ করছো না, প্রথমেই তোমাকে কোশ্চেন করবে যে তোমার প্রিয় সাবজেক্ট কী। হ্যাঁ, দেখলাম কিছু কিছু ছেলে বলে যাচ্ছ, স্যার আমার হাইওয়ে ভালো লাগে, আমার সয়েল ভালো লাগে,
আমার বিএমসি ভালো লাগে, আমার স্ট্রেংথ অফ, আরে ওই রকম তোমাকে জিজ্ঞেস করো তোমার প্রিয় সাবজেক্ট কী, তো তোমার প্রিয় সাবজেক্ট কি সবগুলোই হয়ে যাবে? কেউ আবার হয়তো সবাই সচেতন স্টুডেন্ট আমি জানি, তো তোমরা অনেকে ট্রিক্স খাটিয়ে বলছো যে স্যার একটা যদি বলি তাহলে আমাকে বলে একটা থেকে যদি কোর কোশ্চেন করো আমি তো বলতে পারবো না, তো সেই জন্য আমি 2-3টে বলছি না, এরকম কিন্তু করলে হবে না। তুমি পাস কাটিয়ে যাচ্ছ মানে কিন্তু উনি ধরে নেবেন ওনারা যথেষ্ট এক্সপিরিয়েন্স, যথেষ্ট 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 এক্সপিরিয়েন্স, এবং তোমাকে এক ঝলক দেখলেই তোমাকে বুঝে নিতে পারবে যে তুমি কি পাস কাটিয়ে যাচ্ছ না তুমি শিওরলি আনসার বলছো। তাই আমি বলবো এরকমভাবে কোনো ইন্টারভিউ করার দরকার নেই, তুমি যেটা জানো সেটাই করো, যেটা বারবার আমাদের স্যারেরা এখানে তোমরা জানো যারা মক ইন্টারভিউ নিচ্ছেন, পিডব্লিউডির ইঞ্জিনিয়ার আছেন, ইরিগেশনের ইঞ্জিনিয়ার আছেন, কেএমডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, কেএমসির জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই কিন্তু এখানে আছেন, তারাই কিন্তু ইন্টারভিউ, কলেজের প্রফেসররাও কয়েকজন আছেন, তারাও কিন্তু ইন্টারভিউ রুমে আছেন। তো এই জন্য আমরা বিষয়টাকে তোমাদের সামনে আরও ভালো করে তুলে ধরতে পারি যে কোন জায়গাটা ভুল হচ্ছে আর কোন জায়গাটা ভুল হচ্ছে না। তাই এই কাজটা কিন্তু একদম করবে না কেউ, যে আমি 5-6টা সাবজেক্ট বলে দিলাম তাহলে আমাকে সহজ সহজ কোশ্চেন করবে, তা কিন্তু হয় না। ওখানে 141-42 কাট অফ হয়েছে মানে 71-2% কাট অফ। তুমি একটা জিনিস ভাবো, যে কোনো রিটেন এক্সামে যদি 72% কাট অফ হয় সেখানে কিন্তু স্টুডেন্টরা যথেষ্ট ভালো স্টুডেন্ট আছে, এবং ক্যাটাগরি স্টুডেন্টরাও খুব একটা কম যে তা নয়, সবাই কিন্তু একটা নির্দিষ্ট লেভেল ক্রস করে তারপর কিন্তু রেজাল্টটা করেছে। তাই আমি বলবো একদম পাস কাটানো উত্তর কিন্তু করার চেষ্টা করো না। আমরাও বলতে এখানে বুঝতে পারি তোমরা কিছু কিছু উত্তর পাস কাটাচ্ছ, কিন্তু আমরা সেটা তোমাদের আলাদা করে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি, সবাইকে সেটা হচ্ছে না, তো সেটা আমি বলবো এটা একদম করবে না। তাই তুমি যে সাবজেক্টটা বলবে সেই সাবজেক্ট, দুটো সাবজেক্টকে তুমি চুজ করে নাও, এবং সেই দুটো সাবজেক্টের A to Z যা আছে, হ্যাঁ তুমি হয়তো বলবে স্যার এত জানা কি সম্ভব, কী করে এটা তুমি কেন এই কথা বলছো? আমাকে অনেক স্টুডেন্ট বলেছে স্যার এত জানাটা কি সম্ভব? আচ্ছা না, এরকম তো বললে হবে না। তুমি কি জানো, আমি বারবার বলেছি তুমি কি জানো, প্রথম বেসিক কোশ্চেন আসলো কতটা জানো এবং কতটা ডেপথ জানো। কতটা ডেপথ জানো যখন তুমি উত্তর বলবে তবেই তোমার নাম্বারটা কিন্তু ইন্টারভিউয়ার বসাবেন। তুমি ডেপথ না জানলে এখানে হবে না, কারণ 72% কাট অফ হয়ে কিন্তু স্টুডেন্টরা ওখানে গেছে, এবং যে 72% প্রথমের দিক লাস্টের দিকে আছে সে কি চাকরির ক্ষেত্রে এলিজিবল? তাকে কতটা ইন্টারভিউ ওখানে টানলে তবে হবে সেটা তোমরা নিজেরাই জানো। আমি সেই সংক্রান্ত ভিডিও দেবো বলেছিলাম, সময় পাইনি, আমি অবশ্যই সেই ভিডিওটা দিয়ে দেবো। যে কাট অফের ব্যাপারটা তোমরা সিভিলের অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার আমাদের কাট অফটা একটু দিন কেএমসি, আমি অবশ্যই দেবো, সেটা আছে আমার কাছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই দুটো বিষয় মাথায় রেখো। আর যারা জব করছো তারা একটা জিনিস আবার ভুল করছো, শুধু তুমি জব করছো বলে তোমার দেখা যাচ্ছে যে কাজটুকু তুমি করো সেই কাজটুকু তো 100% অবশ্যই জানতে হবে, কিন্তু তোমার নজর অন্য কাজটাতেও আছে কিনা প্যারালালি, জাস্ট ওখান থেকে একটু সরে অন্য জায়গাটা যখন জিজ্ঞেস করছেন স্যারেরা তোমরা কিন্তু বলতে পারছো না, এটা করলে কিন্তু হবে না। তোমাকে পার্সোনালিটি টেস্টে নিজেকে ডেভেলপমেন্ট করতে গেলে পাশাপাশিটাও নজর রাখা অবশ্যই উচিত। পাশাপাশিটা অবশ্যই, আমরা যখন বাইক নিয়ে যাই আমরা কি না ডান দিক বাম দিক একটু তাকাবো না, আমরা সোজাই চলে যাবো না, সব দিকটা নজর দিয়ে যেতে। তাই সেরকম কাজের ক্ষেত্রটা তুমি কিন্তু পাশাপাশি নজর দাও। দেখলাম কিছু কিছু ছেলের প্রায় 6 বছর 7 বছর করে এক্সপিরিয়েন্স আছে কাজের, কিন্তু যখনই তাকে একটু সাইডের জিনিসটা জিজ্ঞেস করা হচ্ছে সে কিন্তু বলতে পারছে না। তাই আমি বলবো তোমরা সেই জায়গাটা নলেজ করো, ঠিক আছে? এবার যেটা হচ্ছে ওবিডিয়েন্ট উইথ স্মার্টনেস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে এই মুহূর্তে সবথেকে যেটা ভাইটাল দরকার ওবিডিয়েন্ট উইথ স্মার্টনেস। তোমার কথা বলার ধরন, তোমার বসার ধরন, তোমার সম্বোধনের ধরন, এগুলো দেখেই কিন্তু ওনারা বুঝতে পারবেন তুমি কতটা ওবিডিয়েন্ট আছো, যেটা কিন্তু খুব ভাইটাল, খুব খুব মোস্ট ভাইটাল আমি মনে করি এই জায়গাটা ওবিডিয়েন্ট। হ্যাঁ, এবার কিন্তু ওভার স্মার্টনেস নয়। ওভার স্মার্টনেস বলতে কোনগুলো বলেছি এর আগে ভিডিওতে আমি দিয়েছি, দেখে নেবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাই ওবিডিয়েন্ট উইথ স্মার্টনেসটা কিন্তু একটু প্র্যাকটিস করো বাড়িতে। দেখো আমি একটা জিনিস বলতে চাইছিলাম, আমাদের যারা এখানে মক ইন্টারভিউ দিচ্ছে, তো প্রচুর স্টুডেন্ট মক ইন্টারভিউ দিচ্ছে, যারা দিতে চাইছো তারা এই নম্বরে যোগাযোগ করে নেবে, কোনো অসুবিধা নেই, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমি তাদের একটা বলেছিলাম যে দেখো যখন তোমরা সিনেমা দেখো, সিনেমার কিন্তু 2 ঘন্টা আমাদের খুব ভালো লাগে বা 1.5 ঘন্টা, কিন্তু ওই ব্যক্তি কি বাস্তবে সমান? বাস্তবে কিন্তু উনি ওই রকম না। যখন অভিনয়টা করছেন তিনি অভিনয় করে আমাদের সামনে উপস্থাপনা করছে। তাই আমি মনে করি 9 থেকে 13 মিনিট বা 14 মিনিট, এই 14টা মিনিট বা কারো হাতে 9টা মিনিট, 9 থেকে 14 মানে 8 থেকে কারো 10 মিনিট, কারো 12 মিনিট, কারো 14 মিনিট, এই টোটাল টাইমটা তোমাকে একটা সুন্দর কিন্তু উপস্থাপনা করতে হবে, যে উপস্থাপনার মধ্য দিয়ে ওনারা বুঝতে পারবেন যে না এই ক্যান্ডিডেট আমার কাছে সুটেবল ক্যান্ডিডেট, ঠিক আছে? এই বিষয়টা আমি বলতে চেয়েছি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আমি আগেই বললাম। প্র্যাকটিক্যাল নলেজ, যে হয়তো কে জব করছো না, বাড়িতে প্রিপারেশান নিচ্ছ,
তো তোমাকে যদি বলা হয় যে একটা এস্টিমেট করতে গেলে কি কি লাগবে, ঠিক আছে, তো তুমি সেটা কি বলতে পারবে না? তো সেটা তোমার পাশের বাড়িতে তোমার ধরো কোনো কনস্ট্রাকশান হচ্ছে, সেটাও নলেজ থেকে তোমাকে বলতে হবে। আর আমি মনে করি একটু কনস্ট্রাকশান সম্বন্ধে নলেজটা কিন্তু সবার দরকার। যতগুলো সিভিল ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট এখানে ইন্টারভিউ দিতে যাবে, ম্যাক্সিমাম স্টুডেন্টকে বললো তোমরা অন্তত কনস্ট্রাকশান ব্যাপারটা, একটু রোডের ব্যাপারটা একটু জেনে যেও, এটা কিন্তু খুব ভাইটাল দরকার। ঠিক আছে, এই জায়গাটা থেকে কোশ্চেন বারবার ছেলেদেরকে করা হয়। ঠিক আছে, এই জায়গাটা আর একটা, এই প্রশ্নটা কিন্তু তোমাকে একটু ভালো করে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নটা ইলেকট্রিক্যাল মেকানিক্যালের আমাদের এখানে কয়েকশো ছেলে ইন্টারভিউ দিয়েছে, তো তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম অনেকজনকেই করা হয়েছে যে কেন তোমাকে বোর্ড সিলেক্ট করবে। তো যখন দেখা যাবে কিছু কিছু স্টুডেন্টকে, বেসিক্যালি আমি বলে দিচ্ছি, তো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু টেকনিক্যাল বা নন টেকনিক্যালে বলো কিছু হয়তো প্রশ্ন প্রথমেই ঘাবড়ে গিয়ে বলতে পারবে না, তো তাদের সাথে একটা স্বাভাবিক হয়ে গিয়ে তখন এই কোশ্চেনটার সম্মুখীন কিন্তু তোমাকে হতে পারে যে কেন তোমাকে বোর্ড, তুমি যদি পিডব্লিউ দাও, কেউ পিএইচই দিচ্ছে, কেউ ইরিগেশন দিচ্ছে, যে কেন তোমাকে ওই সেকশানে তোমাকে বোর্ড সিলেক্ট করবে, তোমার মধ্যে কি আছে। তো সেই উত্তরটাকে গুছিয়ে বলার চেষ্টা করো। যদি সেরকম উত্তর তোমার সামনে আসে, ওইখান থেকে এমনভাবে বলো যে তোমার একটা স্পেসিফিক সাবজেক্টে তুমি মুভ করতে পারো। তো এটা কিন্তু অবশ্যই বাড়িতে অভ্যাস করো। আর বলবো হাউ টু ডেভেলপমেন্ট পার্সোনালিটি, তোমার পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করো। আমি দেখেছি অনেক স্টুডেন্ট আছে খুব ভালো নম্বর পেয়েছো, কিন্তু তাদের মানে সেরকম সিরিয়াস ব্যাপারটা কিন্তু হচ্ছে না। তো সিরিয়াস ব্যাপারটা একটু নেওয়া, কিন্তু ওভারটা যেন না হয়, আমি তাই বলবো বাড়িতে বারবার কিন্তু এটা অভ্যাস করো। ঠিক আছে, এই বিষয়গুলো বললাম। আর একটা জিনিস আমি এবারেও হয়েছে, তো রাজ্যের অবস্থা তো বুঝতে পারছো, বিভিন্ন জায়গায় যে কোনো মুহূর্তে তোমার এই সমস্যাগুলো হতে পারে, যে অ্যারাইভ প্রপার টাইমে কিন্তু পৌঁছানোর চেষ্টা করো এবং তার অনেক আগে তুমি চলে আসার চেষ্টা করো। আর একটা যেটা ভাইটাল, যদি তোমাদের বন্ধুদের সবাইকে বলছি, যারা যারা এই ইউটিউবের ভিডিও দেখছো এবং যারা যদি শেয়ার করে থাকো তাদেরকেও বলে দেবে, সবাইকে বন্ধুদের মধ্যে বলে দিও যে যদি মানে সত্যিকারেই কেউ ইন্টারভিউ দিতে যাও যে আমার চাকরিটা দরকার, নো সিম্প্যাথি, ভেরি ইম্পর্টেন্ট, নো সিম্প্যাথি, কোনো রকম সিম্প্যাথি দেখাবে না। আমার এই হয়ে গেছিলো, আমার বাবার এই হয়েছিল, আমার মায়ের এই হয়েছিল, আমার দাদুর এই হয়েছিল, ফ্যামিলিগত প্রবলেম ছিল, আমার হাত প্রবলেম হয়ে গেছে, এই কথাগুলো একদম বলবে না। ওখানে কোনোভাবেই এইসব কথাকে অ্যাকসেপ্ট করা হয় না। তুমি অ্যাজ এ সবাই চাই আমি একটা গুড ক্যান্ডিডেটকে আমার ডিপার্টমেন্টে দেবো, যে কাজ করলে আমার ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট হবে, এটাই হচ্ছে মেন কথা। তাই নো সিম্প্যাথি। এবার তোমরা অনেকে বলছো স্যার ইন্টারভিউ কবে হবে, আমাকে তো প্রতিদিনই প্রায় 50টা ফোন হয়তো রিসিভ করতে হয়, অনলি ইন্টারভিউ কবে হবে। দেখো 20 তারিখে তোমাদের অনলাইন যেটা সাবমিট করার ডেট আছে 20 তারিখ, তারপর মাত্র কিন্তু আর 11 দিন অফিস খোলা থাকবে, 11 দিন অফিস খোলা, তারপরে পুজোর লম্বা ছুটি। তো আমার মনে হয় না ওই 11 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। কিন্তু আমি মনে করব জেনারেলে যারা প্রথমের দিকে আছো তারা কিন্তু প্রস্তুতিও রেখে দিও, হয়তো 7 দিন শুরু করতে পারো। কারণ তোমরা দেখেছো এই যে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের আমার কাছে ডিটেলস সব কিছু এখানে আছে একদম। তো এখানে প্রায় 16 জন করে পার ডে ডেকেছিল, তাহলে একটা বোর্ডে যদি 16 জন হয়, তোমাদের মিনিমাম কিন্তু 3 থেকে 4টে বোর্ড হবেই হবে, যেটা আমাদের আলোচনা থেকে আমরা উঠে এসেছি। সেক্ষেত্রে 100 জনের করে যদি পার ডেও ওরা ইন্টারভিউ নেয়, সেক্ষেত্রে মিনিমাম যদি 6 দিন বা 5 দিনও যদি নিতে পারে, তাহলে কিন্তু 500 স্টুডেন্ট কিন্তু কভার করে দেওয়াই যায়। তাহলে সেক্ষেত্রে আরও মানে অনেকটা সময় ওনাদের বেঁচে যাবে। তো তাই আমি মনে করি যে ইন্টারভিউ যদি ফার্স্ট শিডিউলে, যেহেতু জেনারেলদের প্রথম রেখেছিল, তাই জেনারেলদের কিন্তু প্রথম রাখলেও রাখতে পারে। তোমরা প্রস্তুতিটা কিন্তু সেভাবেই রাখো যে আমাদের ইন্টারভিউ হয়ে যেতেও পারে, আর না হলে অনেকটা সময় পাবে, সেটা পরের কথা। তাই এই বিষয়টা আমি মনে করব যারা ইন্টারভিউ ধরেই আগাও, যে আমার 5 দিনের মধ্যে হয়তো প্রথমটা, যেহেতু জেনারেলটা যেটা সিলেকশান দেখেছিলাম যে জেনারেল প্রথমে, তারপর এসসি, তারপর এসটি, তারপর ওবিসি, এইভাবে এসসি জেনারেল, ওবিসি, এসসি, এসটি এইভাবে ছিল শিডিউলটা। তো আমি মনে করবো জেনারেলরা যারা আছো তারা কিন্তু ভেবে রাখো যে প্রথমের দিকে হলেও, লাস্টের দিকে হলেও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই ছিল বিষয়, যতগুলো জানার বিষয় আমি কিন্তু বলে দিলাম। আবার বলছি, যারা কিন্তু এখনও পর্যন্ত কোথাও মক ইন্টারভিউ দাওনি, যদি মনে করো যে স্যার গুরুকুলে মক ইন্টারভিউ আমি দেবো, তো এই নম্বরে যোগাযোগ করো। এটা আমাদের অনলি সানডে কিন্তু হয়, অনলি সানডে সকাল 10:30 থেকে শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত চলে। ইন্টারভিউ যারা নেন, যারা ডিপার্টমেন্টাল স্যার, তারাই কিন্তু ইন্টারভিউ নেন। যারা একদম খোদ ডিপার্টমেন্টে চাকরি করছেন এবং সেই সব স্যারেরাই আমাদের এখানে পড়ান, তারাই কিন্তু এই ইন্টারভিউটা নিয়ে থাকেন এবং তারপর আমরা তাদের ফিডব্যাকটা জানিয়ে দিই।
ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে সাবজেক্ট ওয়াইজ যেভাবে আমরা তোমাদের মক নিয়েছি এবং ক্লাস নিয়েছি, বলে দিয়েছি কিভাবে কি করতে হবে, সেগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা সাজাতে থাকো। ঠিক আছে, আমরা পাশে আছি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও।